আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো পাকা কলার একদমই ইউনিক একটি পিঠার রেসিপি। আপনারাও কিন্তু এরকম পিঠা তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি দুইটা পাকা কলা নিয়েছি, আর পাকা কলাটা কিন্তু একদমই পাকা কলাই নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠা খেতেও ভালো লাগবে। আর এই পিঠাতে কিন্তু এরকম পাকা কলাই নিতে হয়। আর এরকম আমি পাকা কলার খোসা ছড়িয়ে নিচ্ছি পাকা কলার গায়ের থেকে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পাকা কলার গায়ের থেকে এরকম খোসা ছড়িয়ে নেওয়ার পরে আমি এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি এই পাকা কলাগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা কিন্তু এরকম হয়েছে। এইবার এই পাকা কলার পেস্টের মধ্যে আমি অ্যাড করে নেব আখের গুড়। আপনারা এখানে খেজুর গুড় বা চিনিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম, আর মিষ্টিতে একটু হালকা লবণ হলে খেতে কিন্তু ভালো লাগে। আর আমি গুড়টা অ্যাড করেছি 1 কাপ, আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সব আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। যখন ভালোভাবে মেশানো হবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিব 1/2 কাপ তিল। যেহেতু একটি ইউনিক পিঠা, এই পিঠাতে কিন্তু তিল অ্যাড করে নিতে হয়। তো আমি 1/2 কাপ অ্যাড করে নিয়েছি। 1 কাপ অ্যাড করে দিব চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করে নিয়ে তারপরে স্পিডে এই ব্যাটারটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটি কেমন হবে। এই ব্যাটারটি কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, এমনভাবে এই ব্যাটারটি আমি তৈরি করে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ব্যাটারির ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম যখন হবে মনে করতে হবে যে এটা পিঠার জন্য পারফেক্ট। তো আমি আরেকটু আপনাদের তুলে দেখাচ্ছি একটি চামচের সাহায্যে। দেখেন এরকম ঘন হয়েছে। এর থেকে আমি আর পাতলা করব না। তো এটা আমি সরাসরি পিঠা তৈরি করে নেব। তো এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এইবার আমি পিঠাগুলো ভেজে নিব তেলের মধ্যে। তো দেখলেন তো কত সহজে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে গেল। আর তৈরি করা কিন্তু অনেক সহজ। এবার একটি স্ট্যান্ডারের সাহায্যে আমি তেল থেকে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি একটি সার্ভিং প্লেটে। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছি। আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো আর এতটাই সফট যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের এরকম পাকা কলার ইউনিক পিঠা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারাও কিন্তু এরকম পাকা কলার পিঠা তৈরি করুন। আর বেশি যে কলাগুলো পেকে যায় এগুলা দিয়ে আপনারা এরকম সহজভাবে পাকা কলা পিঠা তৈরি করে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।